ইন্না আ'তাইনাকাল কাউসার, এটুকু আপনারা সবাই মুখস্থ জানেন। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। দান করব নয়, করেছি। তো কাউসার মানে কি? তাফসিরে তাবারি এবং তাফসিরে কুরতুবির মধ্যে লিখেছেন খাইরুল কাসীর, প্রচুর পরিমাণ কল্যাণ, নিয়ামত আল্লাহ তাআলা নবীজিকে দান করলেন। কেন আল্লাহ তাআলা হঠাৎ ঘোষণা দিলেন যে আমি আপনাকে প্রচুর পরিমাণ নিয়ামত, কল্যাণ দান করেছি? এর হাকিকত কি? হাকিকত হলো, নবীজির ছেলে সন্তান যারা জন্ম হয়, হওয়ার পরেই তারা নাবালিগ অবস্থায় ইন্তেকাল হয়ে যায়। 3 জন মতান্তরে 4 জন ছেলে সন্তান নবীজির জন্ম হয়েছিলেন, ইব্রাহিম, কাসেম, তাহের, তৈয়ব। এই 4 জনের কথাই পাওয়া যায়। কোন কোন জায়গায় আবার আব্দুল্লাহ নামে একজন পাওয়া যায়। এই সন্তানগুলো সবাই নাবালিগ অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে, যার কারণে নবীজিরও মনটা একটু খারাপ। আর কাফের কুফার মুশরিকেরা বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার সন্তানেরা জন্ম হয়েই মারা যায়, তার মানে আপনার বংশ রক্ষা হবে না, আপনি নির্বংশ হবেন, আপনি লেজ কাটা। নাউজুবিল্লাহ বলেন। সমাজের কাফের কুফফারদের সমালোচনা, আরেকদিকে নবীজির সন্তানরা ইন্তেকাল হয়ে গেছে, নবীজির মন খারাপ, নবীজির একটু মনে কষ্ট। এখন নবীজির কষ্টটা আল্লাহ তাআলা কিভাবে দূর করবেন? এই কষ্ট দূর করার জন্য মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীজিকে পুরস্কার দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার মানে প্রচুর পরিমাণ নিয়ামত, কল্যাণ দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। অনেক নিয়ামত দিলেন। নিয়ামতের ভিতরে জান্নাতও আছে, প্রচুর নিয়ামতের ভিতরে জান্নাতও আছে। আল্লাহর যত নিয়ামত, এর বেশিরভাগ প্রচুর পরিমাণ নিয়ামত আল্লাহ নবীকে দান করলেন। দান করে বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। এরপরে বলতেছেন যে কাফের কুফফারেরা আপনাকে আবতার বলে, লেজ কাটা, নির্বংশ বলে, আমি আল্লাহ তাদের জবাব দিচ্ছি, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওগো আমার হাবিব, যারা আপনাকে আবতার বলছে, আবতার মানে লেজ কাটা, নির্বংশ, ওগো আমার বন্ধু, ও আমার দোস্ত, যারা আপনাকে গালি দিয়েছে, আমি সৃষ্টিকর্তা, আমি মালিকুল মুলক, আপনার পক্ষ থেকে তাদেরকে সেই গালি ফেরত দিলাম, তারা সবাই নির্বংশ। সুবহানাল্লাহ বলে। নবী তুমি ইমামুল আম্বিয়া, রহমতের দরিয়া গো নবী। আমার নবীর সম্মান, ইজ্জত কত ঊর্ধ্বে, কত বড়। নবীজিকে গালি দিলে নবীজি গালি দেয় না, নবীজির পক্ষে আল্লাহ সে গালি ফেরত দিয়া দেয়। ও দাদু আমার, এমন নবী পাইছি আমরা যাকে আল্লাহ খুশি করতে চায়। আল্লাহ তাআলার তরফ থেকে খাইরুল কাসীর পাইলেন, এত নিয়ামত পাইলেন, তারপরও নবীজি পরিপূর্ণ খুশি না, খুশি না। এজন্য আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে বলতেছেন অন্য আয়াতের মধ্যে, ওগো আমার বন্ধু, আপনি টেনশন করেন কেন? আপনি পুরোপুরি খুশি হন না কেন? আমি আল্লাহ আপনাকে এত পরিমাণ নিয়ামত দিব, এত পরিমাণ আপনাকে দান করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ এত বেশি আপনাকে দিব যে আপনি খুশি হয়েই যাবেন। সুবহানাল্লাহ বলেন। কি দিবেন? আল্লাহ তাআলা নবীজিকে কি দিলে খুশি হবেন সেটা হলো মাকামে মাহমুদ। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী গো, অচিরেই আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। লাখাইর মুসলমানেরা শুনো, মাকামে মাহমুদ মানে হলো তাফসীরে দুররে মানসুরের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম, হযরত ইবনে আব্বাস, হযরত ইবনে মাসউদ, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুম, এই 4 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত রয়েছে। এবং হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি থেকেও এটা বর্ণিত রয়েছে, ইউজলিসুহু আলাল আরশে, আমার আল্লাহ আরশে আজিমের উপরে বিশাল এক সিংহাসন সাজাইয়া মহান আল্লাহ তাআলা আমার নবীকে বলবে, বন্ধু
এই সিংহাসনে আপনি বসেন, আমি আল্লাহ অর্ডার করলাম, আদেশ দিলাম আপনি এখানে বসেন, এখান থেকে আপনার গুনাহগার উম্মতের জন্য যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই মাফ করে দিব। আমার নবী বলেন, আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। দয়াল নবী তুমি গুণময়ী, দয়াল নবী তুমি গুণময়ী, পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণময়ী, দয়াল নবী তুমি গুণ রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণময়ী, দয়াল নবী তুমি গুণ। তাফসীরে কবীরের মধ্যে আছে একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকলে আল্লাহর নবী ফাইনাল জান্নাতে যাবেই না, ওই একজনের জন্য আল্লাহর কাছে দাঁড়ায় থাকবে। আল্লাহ আমার একজন উম্মত রয়ে গেছে, একজন রেখেও যাবে না, দফায় 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 পাপি তাপি তরায় জান্নাতে নিতেই থাকবে নিতেই থাকবে। একজন বাকি আছে, তারপরে নবীজি পরিপূর্ণভাবে জান্নাতে যাবে না, বলবে আল্লাহ আমার আরেকজন রয়ে গেছে। এমন দরদি নবী কোথায় পাবেন? ভাগ্য কেন এমন নবী পেয়ে গেছি। আমার পীর কেবলা জান হুজুর বলতেন, কিছু চাহিনে তোমার নিকট হে শুধু দর্শন অভিলাষ মনে, ভবেরাজ অধীরাজ কর যদি কভু ধরিবে না মনে তোমা বিনে। আমি যদি রাজা বাদশাহ হই, ওগো নবী আমার অন্তরে আপনি নবী ছাড়া অন্য কিছু ধরবে না, আপনাকে আমার অন্তরে জায়গা দিয়েছি। এটা হলো আশেকের দাবি। আমরা সেই নবী চাই কিনা ভাই? ছোট ভাইরা বলো, তোমরাও চাও কিনা? আসেন সেই রাসূল পাকের মহব্বতে কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির ইশকের তীর কলি যাইবি ধিল যার ছেড়ে দিছে বাড়ি ঘর সার কইরাছে কান্দন। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি। আহা ও ভাই সাদরটা সরাত না মতো বড় করে শুরু করেন, টাইম বেশি নাই তো। এই তো কখন যে আজরাইল এসে হাজির ঠিক নাই, এর আগে যা করবা তাই না। এর আগে যতটুকু পারেন সম্বল জুগাইলেন, এরপরে মুখ বন্ধ করে রাখেন। ঘুমাইবার বহু টাইম আছে, রেস্ট নেওয়ার অনেক সময় আছে, কিন্তু মরার আগ পর্যন্ত যতদূর সম্ভব পুঁজি করে নেন, নাইলে কিন্তু বিপদে পড়ে যাইবেন। আজরাইল আসার আগ পর্যন্ত এই টাইমটাই কাজে লাগাইতে হবে। মুরব্বীরা আপনারা খেয়াল আসেনি, আমার দাদা বা আমাদের পূর্বপুরুষরা এইভাবে গান গাইত, ইসলামী গান। অমন ঘুমায় না রে নাম জপ মাওলার, একদিন ঘুমাইবি রে মন কবর মাঝার মন ঘুমায় না রে।
যতদূর সম্ভব এখনই রুজি করেন। আপনাকে বাঁচানোর জন্য সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ দিছে, এমন নবী দিছে যিনি সব নবীদের নবী, কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ বলেন। এমন নবী পাইয়াও যদি জান্নাতে যেতে না পারেন, তাহলে আর কপাল পুরো আপনার চাইতে আর কে হবে? কথা বুঝতে পারছেন না ভাই? একটা গুনাহ করলে একটাই গুনাহ লেখা হয়, কিন্তু একটা সওয়াব করলে কমপক্ষে 10টা লেখা হয়। এই যে বিশেষ একটা ছাড় আপনাকে কনসিডার করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন একবার, কিন্তু লেখা হয় কমপক্ষে 10 বার। এটা কমপক্ষে, মিনিমাম। এর ম্যাক্সিমাম 700 গুণ হইতে পারে, ম্যাক্সিমাম বেগাইরে হিসাব হতে পারে, বেহিসাব হতে পারে। যত প্রেম দিয়ে পড়বেন, মনের মায়া লাগায় পড়বেন, আল্লাহ যদি পছন্দ হয়ে যায় আপনার একবার সুবহানাল্লাহ, কিন্তু সওয়াব আসবে আসমানের তারার চাইতে আরো বেশি। আল্লাহ যদি খুশি হয়ে যায়। এই যে বিশেষ ছাড় আপনারা পেলেন, এটা মদিনাওয়ালার কারণে পাইছেন, রাহমাতুল লিল আলামিন নবীর জন্য পেয়েছেন। এজন্য বলছি, গজলের মধ্যে বলা হয়েছে, পাপী লোক তারাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। মক্কায় হজ করতে গেলেন, কত পরিশ্রম, মিনা মুজদালিফায়, আরাফার ময়দানে, কাবাগর তাওয়াফে, ওই যে পাহাড়ের এই মাথা থেকে ওই মাথায় দৌড়াইয়া সাফা মারোয়ায় কত কষ্ট গো। এরপরও গ্যারান্টি নাই, এরপরও নিশ্চয়তা নাই যে 100% আমার হজ কবুল হয়ে গেছে। কিন্তু মনের থেকে যদি আল্লাহর নবীকে ভালোবেসে মদিনার রওজা মুবারক জিয়ারতে যান, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, মান যাআনি যায়রান লা তু'মিলুহু হাজাতান ইল্লা জিয়ারাতি, কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা। আমার গুনাহগার উম্মতেরা শুনো, তোমরা যারা আমি রাসূলের রওজা মুবারক জিয়ারতের জন্য আসবা, শুধুমাত্র আমি রাসূলের জিয়ারতের নিয়তে যারা আসবা গো, আমি রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী জানাইলাম, হাসর ময়দানে তোমাকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে। গ্যারান্টি, গ্যারান্টি ওখানে গেলেই লাভ। যদি ঈমানের সাথে নবীর মহব্বতে মদিনা মুনাওয়ারা যান, গ্যারান্টি দিয়ে দিয়েছেন মদিনাওয়ালা। আপনি বলবেন আমার এত টাকা নাই, আমি ওখানে যাইতে পারি নাই, আমার কি গতি হবে? আমার কি গতি হবে গো, আমি তো মদিনা শরীফ যাইতে পারি নাই। আপনি গোপনে বসে নবীর সাথে প্রেম করেন, দুরূদ শরীফ পড়েন, নবীর সাথে ভালোবাসা প্রেমের ডুরি লাগান। আল্লাহর নবীর মদিনা শহরে যদি আপনি নাও যাইতে পারেন, মদিনার কামলেওয়ালা নবী আপনার ঘরে এসে দেখা দিয়ে যাবে। আর গুনগুনায় বলেন, ভুলি নাই দয়াল নবী তোমারে, ভুলি না দয়াল নবী তোমারে, তুমিও না ভুইলা যায় আমরা বন্ধু না রে, বান্ধব নাই রে, যেই জায়গায় ওই জায়গার বান্ধব নবী মুস্তাফা। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ, দৈনিক আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। 5 ওয়াক্ত নামাজ শুধুমাত্র ফরজ নামাজের কথা বলছি, প্রত্যেকটা সুন্নত নফল নামাজের আলাদা আলাদা ফজিলত আছে। শুধুমাত্র ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজে যত ফরজ নামাজ আছে, এই ফরজ নামাজগুলি যদি আদায় করেন 50 ওয়াক্ত নামাজের সমান সওয়াব হয়।
পরই 5 ওয়াক্ত সওয়াব পায় 50 ওয়াক্ত। বিষয়টা কেমন নজরে দেখছেন আপনারা? আমারই ভাইজান এটা বাইন্দা যাক ভালো করে, রশিদা বান্ধের ভালো করে, এটার লাগে মানুষের দিকে ছায়া থাকতেছে। আমরা একটু জিকির করে লাই নাকি? নাইলে দেখা গেছে কথা এদিকে যাইতেছে, নজর এদিকে যাইতেছে, এটা সুইটা যাবে কথা। হ্যাঁ, একটু জিকির লা ইলাহা হয়ে গেছে নি ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর যার সিলায় পয়দা হলে তোরা তারে কেন ভুলে গেলি? আরে নবীর উপর দুরূদ পড়, কলবে মাওলার জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা বলেন তো কি বলছিলাম? 5 ওয়াক্ত নামাজের কথা ভুলে গেছেন কেন? ভুলে গেলে তো সমস্যা, মনে রাখতে হবে। নামাজ পড়েন কয় ওয়াক্ত? সওয়াব পান। কি সুবিধা! এই জন্য তো বেশি মূল্যায়ন করেন না। আগের নবীর উম্মতেরা বছরের পর বছর কষ্ট করত, যেই বন্দি করত ওইটাই পাইত। আর আমরা তো এটা বাড়ি খেয়ে জাঙ্গলের মাঝে থাক, অসুবিধা নাই, এটা ভাঙন যাইতো না, সরান যাইতো না। আমরা তো অনেক সুযোগ সুবিধা পাইছি। তাহাজ্জুদ নামাজ পড়েন না এরকম বহু মুসল্লি এখানে আছেন, কিন্তু আপনারা যদি একটা কাজ করতে পারেন, এশারের নামাজের ফরজ নামাজ পড়া, সুন্নত 2 রাকাত পড়া, ভিতরের নামাজের আগে 2 রাকাত নফলও পড়বেন। ভিতরের আগে 2 রাকাত নফল নামাজ আছে, কিন্তু এই 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল, এই 4 রাকাত নামাজ যদি ভিতরের আগে পড়েন, ভিতরের পরের নফল নামাজ তো আছেই, আগের 4 রাকাতটা যদি আপনি ঠিক মতো আদায় করেন, আর তারগীব ও তারহিবের মধ্যে হাদিস উল্লেখ, আল্লাহর রাসূল বলেন সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব, ওই সমান সওয়াব আপনি নফল নামাজটা পড়লে পেয়ে যাবেন। কি সুবিধা! চিন্তা করছেন বিষয়টা? আমরা তো অবহেলা করি, যেটা পড়লে তাহাজ্জুদ নামাজের সমান সওয়াব পাম ওইটাই পড়ি না, শেষেরটা পড়ি, তাই না? পড়ার চেষ্টা করবেন, সময় বেশি নাই তো দাদু। কত মানুষ তো আইলো চইলেও গেল, কোন দিন যেন আমার সামনে আজরাইল আসবে আমি তো জানি না। এই দুনিয়া মুসাফির খানা মন জানো না, কত মানুষ আইলো গেল রইল। এই গজলটি এখন নাই, আগের মতো গায় না মানুষের, কিন্তু এটার মধ্যে মায়া আছে, তাসির আছে, সত্যি সত্যি মরণের কথা স্মরণ হয়। আর এখন এমন এমন গজল বের হয়েছে, সুন্দরই লাগে, কিন্তু মরণের কথা স্মরণ হয় না। সবার টার্গেট হলো সুর সুন্দর হওয়া, অরিজিনাল হেদায়েতের টার্গেট নাই। এই জন্য গজলের মধ্যে মজাও কমে গেছে। আমরা আখিরাতের কথা স্মরণ রাখবো। দাদু, একটা দুরূদ শরীফ আপনাদের শোনাতে চাই, শিখে রাখেন। এই দুরূদ শরীফটা যদি আপনারা শিখতে পারেন, নিশ্চিত আল্লাহর রাসূলের শাফাআত পাইবেন। ছোট দুরূদ প্রথম শুনলে মনে হবে বড়, কিন্তু আসলে দেখবেন এত বড় না, ছোট। এটা হাদিসে মিশকাতে সূরা মিরকাতে মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم من قال, দুরূদ শরীফ এখন শুরু হচ্ছে, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামা। শেষ, দুরূদ শরীফ শেষ। নবীজি বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা গো, তোমরা যারা এই দুরূদ শরীফ পাঠ করবে, আমি রাসূলুল্লাহ জানায় দিলাম, এই দুরূদ যারা নিয়মিত পাঠ করবে গো, হাসর ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হবে।
সবাই মিলে আমার সাথে একবার পড়েন, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। বড় মনে হইতেছে নাকি? শিক্ষা লাইলে দেখবেন ছোট্ট দরুদ, এক লাইনও না, ফুল এক লাইনও না। আল্লাহুম্মা এটা তো পারেন, এটা তো পারেন নাকি? আনজিলহু মাকআদাল মুকাররাবা, এই তিনটা শব্দ মুখস্থ করবেন, তিনটা শব্দ মাত্র। আনজিলহু মাকআদাল মুকাররাবা, তিনটা শব্দ। লাস্টে হলো ইনদাকা ইয়াউমাল কিয়ামা। ইয়াউমাল কিয়ামা তো পারেনি, এটা পারেন না আপনারা? আগের শব্দটাও পারেন, লাস্টের শব্দটাও পারেন, মাঝখানে তিনটা শব্দ শুধু মুখস্থ করবেন, তিনটা শব্দ, ওয়ার্ড মাত্র তিনটা মুখস্থ করবেন। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। দৈনিক অন্তত 11 বার করে পড়েন, পড়ে বলেন, আল্লাহ আমি 11 বার দুরূদ শরীফ পড়ছি, আমার নবীর কাছে পাঠায় দেন। আপনার নাম, আপনার পিতার নাম, দাদার নাম, বাড়ি কোন গ্রামে, ঠিকানা সহ আল্লাহর হাবিবের কাছে আপনার দুরূদ শরীফ চলে যাবে। এই ঠিকানা দেখে দেখে হাসরের ময়দানে খুঁজে খুঁজে নবী বাইর করবে আপনাকে। এই লাখাই উপজেলা, লাখাই না, লাখাই উপজেলা ধর্মপুরের আমার এক উম্মতের দরুদ শরীফ আমার কাছে জমা আছে। এই ঠিকানা দেখে আপনারা খুঁজে আল্লাহ হাবিব বের করবেন, বের করে হাত ধরে টেনে টেনে মদিনাওয়ালার পিছে পিছে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী। সাল্লু আলা না, সাল্লে আলা, শব্দটা সাল্লে আলা মন থাকবো। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহর আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী। গজলটা মূলত আমার ভাইরা এইভাবে বলে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ওইভাবে বলেন, বলবেন। কিন্তু আমি নবীজির নামের ক্ষেত্রে একটু আদব বজায় রাখার চেষ্টা করি। নবীজির নাম উচ্চারণ করে সরাসরি সম্বোধন করাটা, এটা আমি করতে চাই না। কারণ তাফসীরের মধ্যে আছে কোরআনের আয়াত, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা। আল্লাহ তাআলা বলছে, তোমরা একজনে আরেকজনকে যেভাবে ডাকো, সম্বোধন করো, আমার নবীকে ওইভাবে ডাকবা না। কেমনে ডাকতে হইব? তাফসীরে লেখছে, লা তাদউ বিইসমি ফাতাকুলা ইয়া মুহাম্মদ ওয়ালা বিকুনিয়াতি ফাতাকুলা ইয়া আবাল কাসিম। আমার নবীর নাম লইয়া ডাইকো না গো, আমার নবীর উপনাম লইয়াও ডাইকো না। কত ভালোবাসে আল্লাহ আমার নবীরে, আল্লাহ নিজেই নাম লয়ে ডাকছে না। রাতের বেলায় কম্বল গায়ে দিয়ে শীতকালে নবীজি শুয়ে আছেন তাহাজ্জুদ নামাজের সময়, আল্লাহ তাআলা নবীরে ডাকে কেমনে, দেখেন কি মায়া কইরা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। কামলিওয়ালা নবী গো, কম্বল পরনেওয়ালা নবী গো, আপনি উঠুন, কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজ আদায় করুন। কম্বল পরে রইছে, এজন্য আল্লাহ নাম লয়ে ডাকে না, কয় কম্বল পরনেওয়ালা নবী, কামলিওয়ালা নবী, উঠেন। সুবহানাল্লাহ বলেন। আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ, ওয়াজ শুনলেন, যেই কথাগুলি ফাঁকে ফাঁকে বলতেছি এগুলি গুরুত্ব দিবেন। কিন্তু যেমন এক নাগাতার শুধু যদি আমি আমলের ওয়াজ করি আপনাদের মধ্যে মজা লাগতো না, একটু কেমন কেমন লাগবে। এই জন্য আমি ফাঁকে ফাঁকে বলতেছি আমলের কথাগুলি। প্রত্যেকেই কথাগুলি গুরুত্বের সাথে নিবে, আমল করতে হবে। আমল না করলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। বস্তার মধ্যে কিছু মাল তো থাকা লাগবে নাকি? এমনি এমনি ফিরি ফিরি জান্নাতে যেতে পারবে? ফিরি ফিরি তো হবে না, একটু চেষ্টা করতে হবে।
আটকায় গেলে গাত মদিনাওয়ালা আছে, চেষ্টা আপনাকে করতে হবে, নাকি বলেন আপনারা? যদি চেষ্টা করে লাভবান হইতে পারেন, একবারে মোটামুটি 100 নম্বরের পরীক্ষার মধ্যে 80 নম্বর পেয়ে গেছে, এরকম যদি হয়ে যায়, তাহলে আপনার অবস্থা কি হবে জানেন? দুনিয়ার মানুষকে আল্লাহ বলছে ওয়াত্তাকুন নার, হে মানুষেরা তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। কিন্তু আপনি যদি 100 মার্কের মধ্যে 80 মার্ক পাইতে পারেন, ভালো মুমিন হয়ে মরতে পারেন, জাহান্নামের আগুন নিজেই আপনারে ভয় পাইবে। চিন্তা করছেন নি বিষয়টা? জাহান্নামের আগুন আপনারে ভয় পাবে কেমনে? ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন, আত-তারগীব ও তারহিবের মধ্যে উল্লেখ, হাসর ময়দানে পুলসেরাতের পুলের উপর দিয়ে যখন এই ফার্স্ট ক্লাস মুমিন বান্দারা হেঁটে হেঁটে পার হবে, ওই পুলসেরাতের নিচে থাকবে জাহান্নামের আগুন। যখন ওই মুমিন বান্দা পুলসেরাতের উপরে উঠবে, নিচ থেকে জাহান্নাম ডেকে ডেকে বলবে, আল্লাহর মুমিন বান্দা গো, আপনি তাড়াতাড়ি পুলসেরাত পার হয়ে যান। কেন গো, আমাকে তাড়া দিচ্ছ কেন? জাহান্নাম বলবে, আপনার ভিতরে যে ঈমানের নূর আছে, নূরে মুহাম্মাদি আছে, এটা এত বেশি পাওয়ারফুল, এত বেশি তেজস্বী, ওইটার হিট আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না। এই জন্য আশেক বলেন, তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর পাগল যারা। বিষয়টা কিন্তু খুব মারাত্মক। জাহান্নাম আপনারা বলবে তাড়াতাড়ি ফারুন, আপনার ঈমানের নূরে আমি সহ্য করতে পারতেছি না। এজন্য নবীজি বলছে, লা তামাসসুন নার মুসলিমান রাআনি আও রাআমান রাআনি, রাওয়াহু তিরমিজি, যে আমি রাসূলকে যেই মুসলমানে দেখেছে, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শই করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যারা। থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে, থাকলে কি হয় তার কিসের ভয়? সুবহানাল্লাহ। থাকলে কি হয় তার কিসের ভয়? যদি নবীজির মায়া হয়, তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যারা। জমে ধরে না মানে কি? মৃত্যুর সময় তার কোনো টেনশনই থাকবে না। মায়ের বুকে শিশু দুধ পান করতে করতে ঘুমায় যায়, কখন শিশু ঘুমাইছে সে নিজে টের পায় না। ইমানদার যারা ভালো মুমিন, তারা কখন মারা যাবে টেরই পাবে না। সুবহানাল্লাহ বলেন। ওইটাকে বুঝাইছে জমেও ধরে না। আজরাইল আলাইহিস সালাম এত আদর কইরা তাকে ইন্তেকালের জগৎটা পার করাবে। এরপরে আরো কথা আছে তো, সব মানুষের কবরে প্রশ্ন উত্তর, সওয়াল জবাব, মুনকার নকির আসবে না। 8 প্রকার মানুষ আছে, তাদেরকে কোনো প্রশ্নই করা হবে না, তারা বিনা হিসেবে কবরও পার হবে, হাসরের ময়দানও পার হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ভাই সাহেবের মোবাইলটা ঠিক হয়েছে নি, তাড়াতাড়ি করে ঠিক করে লাগ, মানে না রাখবেন না, তারাও এটা প্রচার করতেছে। আপনারা যেমন বসে রয়েছেন এই বাক্সটার মাধ্যমে আরো বহু মানুষের দেখাইতেছে, তারা এটা একটা খেদমত। কিন্তু হঠাৎ করে দাঁড়াই গেলে মনোযোগটা নষ্ট হয়ে যায়, বুঝছেন না বিষয়টা? মানে লাইনটা কাটতে যায়, আবার জোড়া লাগানো লাগে। তা আপনারা ওনাদের গালি দিয়েন না, ওনাদেরকেও আমরা বলবো যে একটু ব্যালেন্স করে মাহফিলের একটা ফায়েজ কাটতে গেলে তখন এটা আবার জোড়া লাগাতে কষ্ট হয়। আসুন একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। গতকাল আল্লামা গাজী আব্দুল মান্নান জিহাদি সাহেব হুজুরের সাথে দেখা হয়েছে। হুজুরের চেহারাটা আগের চেয়ে অনেক নুরানি হয়েছে, সুন্দর হয়েছে। দেখলে দেখতেই মনে হচ্ছে এত সুন্দর লাগে, মনে হচ্ছে চেহারার মধ্যে নূর ভাসতেছে। আর ওয়াহাবিগুলির চেহারার দিকে সাউনি যায় না, কেমন মনে লাগে। আল্লামা এম এ মান্নান জিহাদি সাহেব হুজুরের কথাটা কেন বললাম, যে হুজুর একটা দুরূদ শরীফ পড়ে আমার খুব ভালো লাগে।
আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসেন না আমরা সেই দুরূদ শরীফটা সবাই মিলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিঈনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ নাবিয়িনা শাফিঈনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কোরআনের ঘোষণা, নবীর উপর দুরূদ পড়া, নবীজিকে সালাম দেওয়া স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা নবিয়ানা। নবী আমার জানের জান গো, নবী আমার জানের জান গো, নবীজি আমার ইমান, নবীজি আমার ইমান। নবী সারা বাসে না গো, নবী সারা বাসে না গো, বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা নবিয়ানা শাফিঈনা। আমার দাদু ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনেন, এই যুগটা ভালো যুগ না, খুব কঠিন যুগ। এই জমানায় ঈমান রক্ষা করে মরা কঠিন জিহাদ। জ্বলন্ত কয়লা হাতে রাখা যত কঠিন, এর চেয়ে বেশি কঠিন হলো ঈমান রক্ষা করা। কথা ঠিক কিনা ভাই? এটা হাদিসে রাসূল তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ আছে। এজন্য আপনাদের খুব সতর্কতার সাথে সামনে চলতে হবে। যার তার কথায় দৌড় দেওয়া যাবে না, চলতে হবে সেই পথে যেই পথে বাবা শাহজালাল শাহপরান চলেছে। আল্লাহর ওলিদের পথ প্রদান করে স্মরণ করবেন, ডাইনে ভাবে যাবেন না। যেদিকে যাবেন দেখবেন ফিতনা আর ফিতনা, ঝামেলা হয়ে গেছে সব জায়গায়। এখন নামাজে গিয়ে দাঁড়াবেন। আমি একটা ভিন্ন মাসালা বলি, যুবক ভাইদের উপকারে আসবে এটা। শহর অঞ্চলে যারা যান তাদের উপকার হবে। একটা নামাজের মাসালা, গুরুত্বপূর্ণ মাসালা। নামাজে গিয়ে যখন দাঁড়াই আমরা লক্ষ্য করি আমাদের সাথে অনেক নামাজি আছে, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে উনিও পিছন থেকে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ফাতিহা পড়তেছে। আমরা তো ইমামের পিছনে নামাজ পড়লে সূরা ফাতিহা পড়ি না, কিন্তু এরা বলতেছে ইমাম সাহেবের পিছনেও সূরা ফাতিহা পড়তে হবে, নাইলে নামাজ হবে না। তো বিষয়টা উল্টা হয়ে গেল না? সারা জীবন একভাবে আমরা আমল করেছি, তারা এখন ভিন্নভাবে এসে আমল করছে, আবার বলছে না পড়লে নামাজ হবে না। তাহলে তো আমাদের নামাজ এত বছরে কই যাইব? একটা টেনশন না? আমাদের বক্তব্যটা হলো, ভাই ইমাম সাহেবের পিছনে যখন আমরা দাঁড়াই তখন আমাদের কি করণীয় সেটা আল্লাহও বলেছেন, আল্লাহর নবীও বলেছেন। সূরা আরাফের 204 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের কাছে কোরআন পাঠ করা হয় এবং তোমরা মনোযোগ দিয়ে তা শুনো, চুপ থাকো যেন আল্লাহর রহমত লাভ করতে পারো। তাফসীরে নাসাফি এবং তাফসীরে মাজহারি, তাফসীরে কুরতুবী, এই তিনটা তাফসীরের মধ্যে স্পষ্ট উল্লেখ। সাহাবায়ে কেরামদের মধ্যে ইজমা হয়েছে এবং আহলে তাফসীর যারা, তাদের মধ্যে ঐকমত্য হয়েছে যে এই আয়াত নাজিল হয়েছে ইমামের পিছনে যখন মুসল্লিরা নামাজ পড়ে ওই সময় সম্পর্কে। অর্থাৎ ইমাম যখন সূরা কেরাত পড়বে তখন চুপ করে মনোযোগ দিয়ে শুনতে হবে, আদেশ আল্লাহ। আদেশ কার? আল্লাহ। তাইলে আমরা যেভাবে নামাজ পড়তেছি আমরা কার আদেশ মানতেছি? ইমাম সাহেব পড়বে, আমরা চুপ থাকবো, মনোযোগ দিয়ে শুনবো, এটা কোরআনের আয়াত। এখানে এসে আবার একটা প্রশ্ন তারা দাঁড় করায়, যেটা জেহরি কেরাতের ক্ষেত্রে, মানে জোরে জোরে ইমাম সাহেব যখন কেরাত পড়ে ফজরের নামাজে, মাগরিবের নামাজে, এশারের নামাজে, ওই তিন নামাজের ক্ষেত্রে, যোহর আসরের ক্ষেত্রে যেহেতু খুফি কেরাত, আস্তে আস্তে কেরাত পড়ে, ওই সময় ইমাম সাহেব পড়লে আমরাও পড়তে হবে। এক্ষেত্রে তারা একটা হাদিস শরীফ দলিল দেয়, লা সালাতা
ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না। এই হাদিসের উপরে তারা আমল করে। কিন্তু আমাদের বক্তব্য এখানে হলো, এই হাদিসটা একা একা যখন নামাজ পড়বে তখনকার বেলায় নবীজি বলেছেন, এবং ওই কিতাবে উল্লেখ আছে ইজা কানা ওয়াহদা, যখন একাকী নামাজ পড়বে তখন হলো সূরা ফাতিহা পড়তেই হবে। আর ইমাম সাহেবের পিছনে যখন আমরা নামাজ পড়বো তখন ইমাম সাহেবের পড়াটাই আমাদের পড়া। এটাও হাদিসে সহিহ হাদিস উল্লেখ। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি কিরাআতু খালফাল ইমাম সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদের হাদিস উল্লেখ করেন। অন্যান্য কিতাবের মধ্যে আছে عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى ولم يقرأ بأم القرآن فلم يصلي إلا وراء الإمام سبحان الله। হযরতে জাবের বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি গো, প্রিয় নবীজি বলেছেন যারা নামাজ আদায় করবে কিন্তু সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না ইল্লা ওয়ারা আল ইমাম, তবে ইমামের পিছনে যদি পড়ে তাহলে সূরা ফাতিহা পড়া লাগবে না। সুবহানাল্লাহ। ফয়সালা দিয়েছে মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন। আল্লাহর রাসূল মাসালা দিয়েছে, ওই অনুযায়ী আমরা নামাজ পড়ি। ইমাম সাহেব পড়লে আমরা পড়ি না, কারণ ইমাম পড়লে মুসল্লির পড়া লাগে না। এই মাসআলাটা কোন মাযহাবের নির্দিষ্ট কোন মাযহাবের ইমামের মাসআলা না, এটা মদিনাওয়ালার মাসআলা, আল্লাহর রাসূলের মাসআলা। এজন্য যারা বাড়াবাড়ি করতেছে, হুটহাট করে একটা নতুন কিছু লাগায়া আমাদের মুরব্বীদের মাঝখানে একটা গঞ্জাম লাগান, যুবকদের মাঝখানে একটা কনফিউশন তৈরি করে দেন, আপনাদেরকে বলছি আরো একটু স্টাডি করুন, তাড়াহুড়া করবেন না। আমার জানা মতে 7টা সূত্রে একটা হাদিস রয়েছে, 6টা সূত্রই হলো সহিহ। আল্লাহর রাসূল বলেছেন যে মান কানা লাহুল ইমাম ফাকিরাতুল ইমামে ফাকিরাতুল ইমামে লাহুল কিরাত, যার ইমাম আছে ইমামের কিরাতুই মুসল্লির কিরাত। সহিহ হাদিস। এই অনুযায়ী আমরা আমল করি। এখন নতুন করে এসে নামাজে কেউ যদি নতুন মশলা ঢুকায় তাইলে আপনাদেরকে কি বলছি, তাদের দিকে কর্ণপাত করা যাবে না, চলতে হবে সেই পথে যেই পথে বাবা শাহজালাল শাহপরাণ চলেছে। কথা ঠিক কিনা বলেন? শাহজালালের বাংলাদেশ এই শাহপরাণের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। আরেকবার বলুন, ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাবা শাহজালালের বাংলাদেশ এই শাহপরাণের, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। এটা কিন্তু অনেক লম্বা একটা গজল। আমি জাস্ট যেই কথাগুলি আমাদের দরকার, বেশি দরকার, ওই কথাগুলি নিয়ে আসছি। আপনাদেরকে বলছি ডাইনে বামে ঘুরলে বিপদে পড়ে যাবে। খুব কঠিন যুগ। আমার পীর কেবলা হুজুর একটা ছন্দ গাইতেন, ভবে হাটেতে হাটকো কিনতে এসে চিনতে নারী লিপিত লোকে মি কেন, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই, মজিলি মা কালো দেখে ভেলো। আপনারা যদি ইমান বাঁচাইতে চান, এই যে ফান্দাউক দরবার শরীফ আছে, আল্লাহর ওলির দরবারের সাথে আসা যাওয়া করবেন। এখানে ভণ্ডামি নাই। এখানে গেলে আপনার ইমান আমল নষ্ট হবে না, ইমান মজবুত হবে, আমল ভালো হবে। ফান্দাউক দরবার শরীফ বেশি দূরে নিয়ে আপনাদের কাছ থেকে, কাছাকাছি, একেবারে কাছে। এখানে আমল আখলাক ভালো, আকীদাও ভালো, ভণ্ডামির কোন জায়গা এখানে নাই। এছাড়া আরো অসংখ্য দরবার আছে বাংলাদেশে। সকল হক্কানি দরবারকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, তাহলে দেখবেন নিজেদের মধ্যে কোনো দূরত্ব পয়দা হবে না। সকল ওলি আল্লাহ যারা, তারা মূলত এক। সব ওলি আল্লাহরা মূলত কি এক। আমি যেই কথাটা ছিলাম ওই কথাটা এখন যাই। আচ্ছা, কোন দেখি কোন জায়গাতে আসিলাম?
কয় ব্যক্তি? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এতগুলি মানুষের মধ্যে আমার এই ভাই একটা পারফেক্ট মনে রাখতে পারছে। আল্লাহ তাআলার এই জমিনে সব মানুষ এক সমান না। মুমিনদের মাঝে এমন কিছু মুমিন আছে যাদের কবরে কোনো প্রশ্ন উত্তর, মুনকার নকির, সওয়াল জবাব এটা হবেই না। তারা বিনা হিসাবে কবরও পার হবে, বিনা হিসাবে হাসরও পার হবে, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওইখানে ছিলাম, মনে হইছেনি না? 8 প্রকার মানুষ আছে গো। ওই 8 শ্রেণীর মানুষের কবরের মধ্যে মুনকার নকির এসে প্রশ্ন করবে না, তাদেরকে আল্লাহ সম্মান করবে। প্রশ্ন করলে তো আর এটা এখানে সম্মান থাকতেছে না, স্পেশাল সম্মান করবে। কেন? এই 8 প্রকার মানুষ কারা? আপনারা কি সেই 8 শ্রেণীর ভিতরে আছেন কিনা একটু জানারও তো দরকার। আপনারা মনে ঘুমো ধরে গেছে। আর 10 থেকে 15 মিনিট একটু সবর করে, 10 থেকে 15 মিনিট চাইলাম। এই সময়টা তো থাকবেন নাকি? আচ্ছা, 8 প্রকার মানুষ যাদের কবরের মধ্যে কোন প্রশ্ন করা হবে না, বিনা প্রশ্নে তারা জান্নাতের বাগানে বিশ্রাম নেবে। এমন ভাবে বিশ্রাম নেবে গো, ওই বিশ্রামে এক বিশ্রামে ইসরাফিলের সিংহার আওয়াজ হবে। এমন মুমিন বান্দা আছে যারা ঘুমাবে, ইন্তেকালের ওই ঘুম এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আওয়াজে কবর থেকে উঠবে। ওঠার পরে তাদের অনুভব হবে যোহরের নামাজের পরে ঘুমাইছে, এখন মনে হয় আসরের ওয়াক্ত হইছে, এটুকু সময় তাদের মনে হবে। অথচ মারা যাওয়ার পর থেকে কিয়ামতের আগে শত শত হাজার হাজার বছর পার হয়ে গেছে। তাদের কাছে মনে হবে যোহর থেকে আসর বেশি টাইম না, অল্প একটু টাইম ঘুমাইছে। এরকম কিছু মুমিন বান্দা আছে। আপনারা কি ওই মুমিনদের কাতারের ভিতরে ঢুকতে চান কিনা? আল্লাহ কিন্তু এটা বলছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আদরের বান্দা বান্দীরা গো, তোমরা সবাই আমার আদরের খাস বান্দা যারা, তাদের কাতারে শামিল হয়ে যাও এবং আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। মাঝখানে কোনো শর্ত নাই। ওই কাতারে ঢুকতে পারলে আপনি জান্নাতে যাবেন, শর্ত নাই। যদি আপনি কাতারে ঢুকতে পারেন, ঠিকানা কোথায়? জান্নাত। মাঝখানে কোনো কন্ডিশন নাই। ডাক দিয়েই কইছে আমার খাস বান্দার কাতারে ঢুকো এবং জান্নাতে প্রবেশ করো। এই খাস বান্দা তাদের পাওয়ার তো বেশি, তাদের পাওয়ার এত বেশি। আপনারা বিশ্বাস করেন, ইবলিস শয়তান পর্যন্ত তাদের ধারে কাছে যাইতে পারে না। শয়তান ডরা গেলে নিয়ে আরেক বিপদ হয়। শয়তানকে শাস্তি দেওয়ার একটা পদ্ধতি আছে, আপনাদের শিক্ষা দিতে চাই, শিখবেন না? শয়তান যদি আপনার আশেপাশে আসে, তার গায়ে আগুন লাগাই দিতে পারবেন, আগুন লাগাই দিতে পারবেন শয়তানকে। ছোট্ট একটা দোয়া সবাই পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারেননি? কি আওয়াজটা কম হইল যে? পড়েন সবাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস এটুকু পড়বেন। যদি মনে করতেছেন যে আপনার তালবের ভিতরে একটু একটা ধোকা ধোকা, একটা কুমন্ত্রণা ভাব, একবার শুধু এটা পড়বেন। আল্লাহ রাসূল বলছে এটা পড়ার সাথে সাথে শয়তানের গায়ে ফেরেশতারা আগুন এইভাবে ছিটায় দেয়, শয়তান আর আশেপাশেই থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই বলা ভাই সুবহানাল্লাহ কি তার শোনা ঘুমাইতা সব একটা আনন্দ যাইতাছে ঘুমায় না। খেয়াল করো, এই বিচ্ছু বাহিনী, তোমরা গরম না হলে তো মাহফিল গরম হইব না। তোমরা খেয়াল করো, ছোট ভাইরা এদিকে নাই, এদিকে বেশি। ছোট ভাইরা তোমরা বলো সুবহানাল্লাহ। আরে তোমরা রে কইছি, জোরে বলো সুবহানাল্লাহ। ঘুম ভাঙছে? আচ্ছা, এবার ঘুমটা ভাঙাই দিলাম। আপনাদেরকে আরেকটা ফজিলতের কথা বলি, যে ছোট্ট দোয়া, এটা সবাই পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়লে আরেকটা লাভ আছে। আল্লাহ রাসূল যখন মেরাজে যায়, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাথে আমার নবীর দেখা হয়েছিল। ইব্রাহিম নবী আমার নবীকে পেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতদেরকে বলবেন
তারা যেন জান্নাতের ভিতরে গাছ লাগায়, গাছ জান্নাতের ভিতরে যেন তারা গাছ লাগায়। প্রিয় নবীজি বলেন, হে আমার পিতা ইব্রাহিম, আমার উম্মতেরা দুনিয়া থেকে জান্নাতে কিভাবে গাছ লাগাবে বলে দেন। ইব্রাহিম নবী বলে, ওগো আখিরি পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা যদি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা শুধুমাত্র এটুকুই ইয়াকিনের সাথে পড়ে, আমার আল্লাহর সাথে সাথে জান্নাতের মধ্যে গাছ লাগায়া দিবে। ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী গো, উম্মতেরা জান্নাতে গাছ লাগাইলে কি লাভ হবে? আমার উম্মতেরা জান্নাতে গাছ লাগাইলে লাভ কি? বিনা লাভে গাছ লাগায় তো ফায়দা নাই, লাভটা কি? ইব্রাহিম নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই গাছের মধ্যে অসংখ্য পাতা থাকবে, ওই পাতা তার প্রত্যেকটা মুখে কোটি কোটি অগণিত মুখে আল্লাহর জিকির করবে, আল্লাহর তাসবিহ পাঠ করবে। আপনার উম্মতেরা যারা এই দোয়া পাঠ করবে, যাদের দোয়ার কারণে গাছ লাগবে, ওই গাছে যত হাজার কোটি অগণিত বার তাসবিহ পড়বে, সমস্ত তাসবিহর সওয়াবগুলি আপনার উম্মতের আমলনামায় যোগ করে দেওয়া হবে। দেখছেন নি আপনারা আমার বাঁচাইবার লাগা কত কায়দা করছে, কত কায়দা করছে আপনারা বাঁচাইবার লাগা। কই থেকে বাঁচাইবার লাগা? জাহান্নাম থেকে। একটা কথা কই, আপনারা কষ্ট নিয়েন না। এই কথাটা শুনলে হয়তো দেখা যাবে দুই একজনের এগেইনস্টে যাইতে পারে, কিন্তু কষ্ট নিয়েন না। আমি আপনাদের নসিহত হিসেবে বলছি। এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। কেমন জাহান্নাম? একটা বড় নদী বানাবে, যার চতুর্দিকেই কিনার আছে, পার আছে। এই নদীর মধ্যে পানি থাকবে না, থাকবে হলো মানুষের পচা রক্ত আর পুজ। চিনছেন না আপনারা? পচা রক্ত, পুজ, এগুলি আল্লাহ ওই নদীর মধ্যে ফেলবে। ফেলে এটাকে জাহান্নামের আগুন দিয়ে গরম করবে। এত গরম যে বলার মতো না। জাহান্নামের আগুনের গরম মানে তো বুঝেনি কিরকম গরম। এইটার মধ্যে এক শ্রেণীর মানুষকে নামাই দিবে। তারা যখন এই গরম পচা রক্তের ভিতরে পড়বে, এই গরম ছোঁয়া লাগে সাথে সাথে চামড়া, গোশত এগুলি সব খইসা যাবে, পড়ে যাবে। এরপরে হাড় হাড্ডি দিয়ে সে সাঁতার কেটে ভেসে থাকার চেষ্টা করবে। আবার চামড়া, গোশত এগুলি গজাইবে, অটোমেটিক গজাইলে আবার ওই আগুনের ছোঁয়া লাগে এগুলি খইসা পড়ে যাবে। কিন্তু মরবে না। কষ্টের পরে কষ্ট, কষ্টের পর কষ্ট হবে, কিন্তু মরবে না। যত সম্ভব সে এভাবে সাঁতার কাটবে। সাঁতার কাটতে কাটতে যখন দুর্বল হবে তখন ডুবে যাবে। ডুবে গেলে পচা রক্ত আর পুজ এগুলি সে খাবে। খাইতে 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 আবার ভাইসা উঠবে। ভাইসা উঠে আবার ওই চামড়া খসবে, গোস্ত খসে যাবে, আবার গোস্ত চামড়া গজাবে, এইগুলি করবে। যখন সে ওই নদীর কিনারের দিকে যাওয়ার চেষ্টা করবে, ওই কিনারের মধ্যে এক ধরনের ফেরেশতা নিযুক্ত আছে, যাদের হাতে জাহান্নামের আগুনের পাথর আছে। এই পাথর দিয়ে তাদেরকে এইভাবে আঘাত করে আবার নদীর মধ্যে নামায় দিবে, উঠতে দিবে না। এইভাবে বছরের পর বছর নাও, অনন্তকাল চলতে থাকবে, বন্ধ হবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে। এই ভয়ানক আযাব কাদের জন্য আমি বলবো? এই আযাবটা হলো যারা সুদ খায় তাদের জন্য। কবরেরও আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি ছাড়িয়া জঙ্গলাই যাইত। বাস্তবে এরকম একটা কঠিন বিপদে যদি পড়েন, কি একটা অবস্থা হবে আপনার? কেউ নাই বাঁচাইবার, বাঁচাইবার কেউ নাই। কিছুটা চেষ্টা করেন দাদু, বাঁচার জন্য কিছু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন, দেখবেন আল্লাহ বাঁচাই দিবে। একটা না একটা উসিলা আপনি বেঁচে যাবেন, আল্লাহ বাঁচাই দিবে মদিনাওয়ালার উসিলায়। ও পায় না রে, ও পায় না
নবীজির শাফাত বিনে ও পাই নাই, মুর্শিদের চরণ বিনে ও পাই নাই। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা, মহব্বতে পড়েন ওয়ালা আলি। বাড়ি বাড়ি মিলাদ পড়াইবেন, মাঝে মধ্যেই ঘরের মধ্যে দোয়ার আয়োজন করবেন। যদি দেখেন ঘরের মধ্যে রোগ বেমার একটার পর একটা মুসিবত, ঘরের ভিতরে শান্তি নাই, একজনের রোগ ভালো হইলে আরেকজনের রোগে ধরে, একজন অসুস্থ হইলে ওষুধ দিয়ে সুস্থ করেন, আরেকজন অসুস্থ হয়ে যায়, এরকম যদি দেখেন একটা ওষুধ দিয়ে যায়, আমার দেওয়া ওষুধ না, এটা রাসূলে পাকের ওষুধ, আপনারা শুধু মানবেন, বেঁচে যাবেন, আল্লাহ বাঁচায় দিবে। বলবো ঘরের মধ্যে যদি একের পর এক বালা মুসিবত লেগেই থাকে, রোগ বেমার লেগেই থাকে, তখন সাধ্য অনুযায়ী এলাকার দুইজন অসহায় দরিদ্র মানুষকে মেহমান হিসেবে দাওয়াত দিবেন, আপনার ঘরের ভিতরে বসায় তারে 2 বেলা ভাত খাওয়াইবেন। পারবেন নি? যদি এই কাজটা করতে পারেন, আল্লাহ রাসূল বলছে ঘরের যত বালা মুসিবত দূর হয়ে যাবে। এটা রাসূলের হাদিস থেকে আমি বললাম আপনাদেরকে, জামিউস সাগীরের মধ্যে হাদিসটা উল্লেখ। ভাই চেষ্টা করেন, আপনার বাঁচার রাস্তা আছে, ভয় পায়েন না। কয়দিন পরে পরে ডাক্তারের কাছে যাওয়াচ্ছে, এলাকার দুইজন গরিব মানুষকে ডাক দিয়ে মেহমান বানান, মেহমান বানায় তারা 2 বেলা ভাত খাওয়ান। আল্লাহও খুশি, বান্দাও খুশি, বালা মুসিবত গেছে। চেষ্টা করবেন। আমি নিজে আমল করি, এটা এমন না যে আমি আমল করি না আপনাদের বলতেছি, এরকম না, আমি নিজে আমল করি। রোগ বেমার হইলে অসন্তুষ্ট হবেন না, অধৈর্য হবেন না, মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে কোনো না কোনো ভাবে দয়া করতে চাচ্ছে। ওই দয়ার নিদর্শন হিসেবে আল্লাহ আপনাকে একটা রূপ দিছে, এটা উসিলায় আল্লাহ গুনাহ মাফ করবে। আর যদি লাগাতার একটার পর একটা লেগেই থাকে, তখন বুঝবেন কোনো না কোনো সমস্যা আছে। আরেকটা অনুরোধ করে যাইবি ভাই আমার, ঘরের দুয়ারে যদি কখনো আপনার সামনে এসে ভিক্ষুক দাঁড়ায় যদি বলে আল্লাহর হস্তে কিছু দেন, যদি পকেটে কিছু নাও থাকে, হাসি মুখে দোয়া চেয়ে তাকে বিদায় দিবেন। বলবেন ভাই, বাবা, চাচা, খালু, খালা, যেভাবে সম্বোধন করে বলবেন, এই মুহূর্তে আমার কাছে এই সম্পদ অর্থ নাই, আপনি দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে দেওয়ার তৌফিক দেন। একটা হাসি মুখে দোয়া চাই তাকে বিদায় দিবেন। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইল যারা আছে তাদেরকে ধমক দেওয়া যাবে না। ঘরের দুয়ারে যদি কেউ এসে দাঁড়ায়, গো কোথায় রওনা দিয়েছেন যুবক ভাইরা, আপনাদেরকে বলছি, কোথাও বের হয়েছেন, হঠাৎ করে একজন ফকির আপনার সামনে বলছে আল্লাহর হস্তে কিছু দেন, অবশ্যই তাকে কিছু দেওয়ার চেষ্টা করবেন। কারণ কি জানেননি? নিশ্চয়ই আপনার সামনে একটা বিপদ আছে, বালা মুসিবত আছে, একটা অ্যাক্সিডেন্ট আছে। আল্লাহ তাআলা আপনার সামনে ওসিলা পাঠাইছে। যদি এই ফকির, এই মিসকিন অসহায় মানুষকে কিছু দান করেন, এই দান সাদাকার উসিলায় আপনার ওই অ্যাক্সিডেন্টটা, ওই বালা মুসিবতটা আল্লাহ মাফ করে দেবে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন। আমি কথাগুলি বলতেছি শুধু ওয়াজ একটা যে বর্তমান কালচারের ওয়াজ ওই হিসাবে না, আমল করার নিয়তে। সিরিয়াসলি আপনারা এগুলি মানার চেষ্টা করবেন। প্রত্যেক বাড়ি বাড়িতে মাঝে মধ্যেই মানুষকে মেহমান খাওয়াবেন, এলাকার মানুষকে, এলাকার মুরব্বি দাওয়াত দিয়ে খাওয়াবেন। ইমাম সাহেব, ভালো মুসল্লি যারা নিয়মিত নামাজ কালাম পড়ে, তাদেরকে একবেলা খাওয়াবেন। প্রত্যেকেই মেহমানদারি করার চেষ্টা করবেন। দেখবেন আল্লাহর রহমতে ওই বাড়িটা, ওই এলাকাটা ভরপুর হয়ে গেছে। আমিন বলেন, সবাই বলেন আমিন। আমার যুবক ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে আরেকটা বিনয় করে মাসআলা বলে যাই গো। আমাদের দেশের দায়িত্বশীল বড় বড় পদের বড় বড় অফিসাররা অধিকাংশই ওয়াহাবি। যেখানে যাইবেন ওখানেই ভেজাল। কিছুদিন আগেও সেনাবাহিনীর বড় বড় উচ্চ পদস্থ অফিসারদের সাথে আমাদের সুন্নি আলেমদের একটা মিটিং হয়েছে। সেখানেও দেখেছি সেনাবাহিনীর বড় বড় অফিসাররা ওয়াহাবি আকীদায় তারা বায়াস্ট হয়ে গেছে, ওইদিকে তারা সাপোর্ট দেয়।
কেমনে বুঝলাম? একটা আলোচনার মাঝখানে আসছে যে মা বাপ ময় মুরব্বীকে, পীর মুর্শিদকে কদমবুসি করা, পায়ে ধরে সালাম বা কদমবুসি করা, এটা হিন্দুয়ানি কালচার, এটা উনি বললেন। আমি প্রতিবাদ করে বলেছি এটা হিন্দুয়ানি কালচার নয়, এটা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের কালচার। সারা ওয়ার্ল্ডের সকল মুসলমানদের মাঝে এটা আছে। হিন্দুয়ানি কালচার যে বলবে সে কখনো আলেম হতে পারে না। 10 জন সাহাবী থেকে কদমবুসির হাদিস রয়েছে। وعن زارع رضي الله عنه وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله رواه أبو داود قال ابن هزار اسنده زيد سبحان الله একদল সাহাবী মদিনা মুনাওয়ারায় এসে আল্লাহর হাবিবের কদম মোবারকের কিনারে যাইয়া প্রথমে তারা নবীজির হাত মোবারকে চুমা খাইছে, এরপরে নবীজির কদম মোবারকে চুমা খাইছে। আমাদের মনে চাই গো, যদি আল্লাহ সুযোগ দিত রহমতের নবীর কদম মোবারকে চুমা খাইতাম। আমি নূর কদমে চুমা খাবো, ওই পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, বলন পাইলে নিরালায় গো নবী। নবীর রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে, আশিক আমরা দিলে সালাম, এই আশিক আমরা দিলে সালাম, নবী শুনতে পায়, পাইলে নিরালায় গো নবী। সবাই বলুন পাইলে নিরালায় গো নবী। আমি নূর কদমে চুমা খাবো, পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা মারহাবা, পাইলে নিরালায়, পাইলে নিরা। আপনাদের সুসংবাদ হলো পীর সাহেব হুজুর এই মাত্র এদিক দিয়ে গাড়ি দিয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পীর সাহেব হুজুরের আগমন, ফান্দাক দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুরের আগমন। কিছুক্ষণের মধ্যে তিনি মঞ্চে আসবেন। আমারও টাইম একেবারে শেষের দিকে, শেষের দিকে মানে যে শিডিউল আছে ওই শিডিউল অনুযায়ী শেষের দিকে। আমি যদিও 10-15 মিনিট চাইছি, এটা হলো আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য, বুঝছেন না? অনেক সময় দেখা যায় আরে হুজুরে ওয়াজ করতেছে, কোন সময় শেষ হবে, একটা অলসতা আসে। তো এই অলসতাটা 10 মিনিট একটা শুনলে, 15 মিনিট শুনলে না আর তার বেশি সময় নাই, এরকম শ্রোতা আসেনি। তো হেরার মনোযোগটা আর 10টা মিনিট কইলেই কয় না ঠিক আছে হুজুরে শেষের দিকে আই বছর 10 মিনিট বই, তখন তাদের মনোযোগটা আবার মাহফিলের দিকে আসে। এই জন্য মাঝে মধ্যে টাইম চাই, এ থেকে আপনারা বেজার নেই। আল্লাহ দিলে 15 মিনিট পার হয়ে আরো অনেক গেছে, আরেকটু যাইবো না, আরেকটু যাইবো শুনে আবার ডরাইতেছেন, ভয়ের কারণ নাই। আচ্ছা সবাই মিল্লা এটা তাকবীর দেন, পীর সাহেব হুজুর আসছে, আবার শরীর একটু গরম হওয়া দরকার আছে আল্লাহর সন্তুষ্টির জন্য। নারায়ে ঘুমাই গেছে গা, হাই 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 হাই, সামনে বয়ে ঘুমাই গেছে গা, চিন্তা করছে। নারায়ে তাকবীর, জোরে কয়, তুমি জোরে করতে হইব, তুমি ঘুমাই গেছিলা। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। ঠিক আছে, আর ঘুমায় না। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, কোন জায়গায় যেন আসছিলাম? কদমবুসি। কোন জায়গা? আপনারা ভুলে যান কেন? নবীজির কদমবুসি, নবীজির নূর কদমে চুমা খাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই ভাই? আপনাদের কি মনে পড়ে হাফেজ তোফাজ্জল হোসেন ভৈরবী হুজুরের কথা? অত্যন্ত আশিক রাসূল ছিলেন, নবী প্রেমিক ছিলেন, বড় মায়ার মানুষ ছিলেন। ওনার ওয়াজ শুনে অসংখ্য মানুষ মা এবং বাবার জন্য কাঁদছে। আমাদের ফ্যামিলির সবাই তোফাজ্জল হুজুরের ভক্ত, আমার আব্বা জান, আম্মা জান, আমরা ভাই বোন সবাই ওনার ওয়াজ শুনতাম, আমরা খুব ভালোবাসি ওনাকে। উনি একটা ঘটনা বলতেন, ওয়াহাবিরা কইতো কিচ্ছা কয়, ওনার ওয়াজগুলি শুনে ওয়াহাবিরা কইতো কিচ্ছা কয়, কিন্তু ওনার ঘটনাগুলি হাদিসে আছে।
হরিণীর ঘটনা বলতেন, হরিণীর ঘটনা বলতেন কিনা? আরেকটা ঘটনা বলতেন, ওই গাছ উইরাই উপরে দিয়া, শুনছেন নি আপনার আওয়াজগুলি? এই গাছ উইরা আসার ঘটনাটার সাথে আজকের আলোচনার একটা যোগসূত্র আছে আমার। একজন লোক এসে বলল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি যদি সত্যি আল্লাহর নবী হন, তাহলে ওই যে গাছ দেখা যাচ্ছে এটা শূন্যের উপর দিয়ে উড়াইয়া আপনার সামনে নিয়ে আসেন। প্রিয় নবীজি বললেন, তাহলে তুমি ওই গাছের কাছে গিয়ে বলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে আসার জন্য আহ্বান করেছি। ইহুদি লোকটা বলতেছে গাছ তো আর আসবে না, গাছ কি আর আসে নাকি? সে মনের আনন্দে গাছের কাছে গিয়ে বলল, হে গাছ, তোমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, তুমি আসো। চলে আসতেছে, হঠাৎ করে যে মটমট আওয়াজ শোনা যায়। কি আওয়াজ? পিছন দিকে তাকায় দেখে মানুষ কমর ফুটাইলে যেমন ঘুরে না, এভাবে গুরুন্টি মাইরা গাছটা ঘুরাটা ভাঙ্গা পাখির ডানার মতো উড়াল দিয়া দিয়া এই গাছ আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়ায় গেছে। গাছ আমার নবীরে সালাম দেয়, কি সুন্দর সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া গাছে নবীরে সালাম দেয়। আল্লাহর রাসূল গাছের জিজ্ঞাসা করলো, গাছ তুমি বলো আমি কে? গাছ তখন আল্লাহর দেওয়া কুদরতি শক্তিতে মানুষের মতো জবানে আওয়াজ করে কালেমা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। গাছে যখন কালেমা পড়ে, ওই লোক দেখে কয়, এই লোক তো নবী ছাড়া অন্য কেউ হতে পারে না, কারণ আল্লাহর নবী যারা তাদের কথা গাছেও শুনে, পশু পাখিরাও শুনে। তখন নবীজি গাছকে ইশারা দিলেন, গাছ আগের জায়গায় গিয়ে বসে গেলেন, সেটিং হয়ে গেলেন। এখন এই লোকে বলতেছে, আমাকে ঈমানের কালেমা ইয়া রাসূলুল্লাহ আপনি পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন নবীর সাহাবী, এখন নবীর সাহাবী। এই মুহূর্তে ওই লোক নবীজির কাছে দাবি করে বসলো। দাবিটা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে যদি আপনি অনুমতি দেন, আমি আপনাকে সেজদা দিতে চাই। কি দিতে চাই? সেজদা দিতে চাই। আমার দয়াল নবীজি বললেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার পারমিশন নাই। যদি পারমিশন থাকতো তাহলে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর প্রতি সেজদা দেওয়ার পারমিশন দিতাম। তার মানে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে? আল্লাহ রাসূল যেখানে নিষেধ করছে, সেখানে পীর সাহেব এসে যদি বলে তাজিমি সেজদা করা যাবে, তাহলে কি চলবে? রাহমাতুল লিল আলামিনের চেয়ে বড় কোন পীর আছে? নবীর ফায়সালার বাইরে যে পীর ফায়সালা দেবে, এটা শয়তান, এটা পীর হইতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার পারমিশন, তখন ওই সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেজদা যেহেতু দিতে পারবো না, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার কদম মোবারকে চুমা খাবো, কদম বসি করব। আমার দয়াল নবীজি তখন তাকে কদম বসির অনুমতি দিয়েছেন এবং সে কদম বসি করেছে। এই কথাটাই আসে আবেগের কারণে বলতেছে, আমি নূর কদমে চুমা খাবো, ওই পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। যুবক ভাইদের উদ্দেশ্যে এতগুলি কথা গুছাই আনলাম যে দেশের পরিবেশ পরিস্থিতি সবকিছুই আপনাদের আমাদের অনুকূলে না। আপনাদেরকে বলছি, মা বাবার কদম বসি করবেন। যুবকদেরকে বলছি, নিজের মা নিজের বাবা কদম বসি করবেন। কেমনে কদম বসি করবেন? মা যখন শুয়ে থাকে রাত্রেবেলায়, বিকাল বেলায়,
মায়ের কদমের কাছে গিয়ে বসবেন, বসে মায়ের পায়ে চুমা খাবেন, ডাইরেক্ট ঠুট দিয়া। চুমা খেলে কি হবে? আল্লাহ রসুল বলছে এই চুমাটা আল্লাহর জান্নাতের চৌখাটের মধ্যে গিয়ে লাগবে। যে সন্তান তার মায়ের পায়ে চুমা খাবে, কদমবসি করবে, এই সন্তান খুব সহজে মায়ের সাথে বেয়াদবি করবে না। মা এবং সন্তান, বাবা এবং ছেলের মাঝে একটা অন্তরঙ্গ আন্তরিক তাজিমের সম্পর্ক তৈরি হবে, একে অপরের প্রতি আন্তরিক হবে, শ্রদ্ধা এবং মহব্বত আর সন্তানের প্রতি মায়া মহব্বত স্নেহ বাড়বে। কথা ঠিক আছে নি ভাই? আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম, কোথাও গেলেই মা বাবা কদমবসি করে যাবে। আপনার মা কালো হতে পারে, শ্যামলা কালার হতে পারে, ফর্সা কালার হতে পারে, কিন্তু মা যেই কালারই হোক, মা বড় দামি জিনিস। পাগলা, জান্নাত খোঁজার জন্য তুই সৌদি আরব যাস, ওখানে যাবা হজ করার জন্য, নবীর জিয়ারতের জন্য যাইবা, কিন্তু আল্লাহ রসুল বলেছে মায়ের চেহারার দিকে একবার তাকাইলেই কবুল হজের সওয়াব। এটা অনেক দামি চেহারা। আসেনি মা? আসেনি আপনার দেশে? আওয়াজে বোঝা নাই? এই মা সবার মা, প্রত্যেকের মা। হজ প্রতি নজরে নজরে হজ কামাই করার জায়গা হলো মায়ের চেহারা। এইটুকু আমি সব যুবকদেরকে বলে গেলাম, খাস করে মুরব্বী যারা আছে, আপনারা তো অনেকের মা আছে, অনেকের নাই। যুবকদের অধিকাংশেরই মা আছে, বাপ আছে। মা বাবার দিকে আদবের সম্পর্ক তৈরি করেন, তাজিমের সম্পর্ক তৈরি করেন। আশা করি আপনারা এই কথাগুলি মানবেন। আর মাজারের কথা শুনলে অনেকের একটু কেমন কেমন যেন অশান্তি লাগে। তারা মনে করে মাজার মানে শিরকের জায়গা, মাজার মানে হয় ভণ্ডামির জায়গা। আসলে এরকম ভাববেন না। মাজার মানে জিয়ারতের জায়গা। মাজার মানেই এটার সাথে একজন আল্লাহর ওলির সম্পর্ক। সাধারণ মানুষ মরে গেলে তো কেউ যায় না রে ভাই। এত মানুষ দেখেন সাধারণ মানুষের কবরে কিন্তু এত দৌড়াদৌড়ি করে না। ওইখানে মানুষ যাইতে চায় কেন? নিশ্চয়ই তার আত্মার মধ্যে এরকম কোন শান্তি পায়। আর এই কবরটা সাধারণ মানুষের কবর না, আল্লাহর ওলির কবর। এই জন্য এটাকে বলা হয় মাজার। বেশি বেশি মানুষ জিয়ারত করে, এই কারণে এটার নাম হয়ে গেছে মাজার। মাজার যার তার হয় না, মাজার হইতে কপাল লাগে, আল্লাহ তাআলার দরবারে মঞ্জুরি লাগে। যার তার কবর মাজার হয় না। মাজার হয় যাদেরকে আল্লাহ ভালোবাসে, তাদের কবর মাজার হয়। ঠিক কিনা ভাই আমার? মাজারে যাবেন, তবে মাজারে গিয়ে গাঁজা খাবেন না, সেখানে গিয়ে কোনো মাদকাসক্ত হবেন না, সেখানে গিয়ে মিলাদ শরীফ পড়বেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দোয়া দরুদ করবেন, বেশি বেশি নেক আমল করবেন, আল্লাহর ওলির জিয়ারত করবেন, ইসালে সওয়াব করবেন। সারা পৃথিবীর সব মুমিন মুসলমানদের জন্য আল্লাহর ওলির উসিলায় দোয়া করবেন। আপনারা জানেন আজকে যারা মাজার পূজা কথায় কথায় বলে, এরা তো ইমাম বুখারীকে মানে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, এমন বড় বড় ইমাম যারা, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ওনারা সবাই মাজারপন্থী ছিলেন। আজকে যারা আমাদেরকে মাজার পূজারী বলে, মাজারে যাই এই কারণে। এই একই কাজ ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম বুখারী ওনারাও করছে, তাইলে কি ওনারাও মাজার পূজারী? মাজারে জিয়ারতে আমরা তো যাই শুধু জিয়ারতের জন্য। আর ইমাম শাফিঈ বলেন, আমার যখন কোন সমস্যা দেখা দিত যেটা সমাধান হয় না, তখন আমি ইমাম আবু হানিফার মাজারে যাইতাম, যাইয়া সাল্লাইতু রাকাতানে ওয়া সাআলতুল্লাহ ইনদা কবরিহি, আমি 2 রাকাত নামাজ আদায় করেই ইমাম আবু হানিফার মাজারের কাছে গিয়ে দোয়া করতাম, আল্লাহ আমার এই সমস্যা, সাথে সাথে আল্লাহর ওলির উসিলায় সেই সমস্যা সমাধান হয়ে যেত। ইরাকের বাগদাদে দজলা নদীর কিনারে একজন আওলাদে রাসূলের মাজার আছে। ওনার নাম হযরতে মুসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি, নবী বংশের লোক। ইমাম শাফিঈ বলেন, এই মুসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহির মাজারে, এটা এমন একটা জায়গা যে এখানে যত দোয়া করে মানুষ, সব দোয়া নিশ্চিত কবুল হয়ে যায়। এটা একটা স্পেশাল জায়গা, মানে ওখানে গিয়ে দোয়া করলে কবুল। আমিও সেই মাজারে গেছি আলহামদুলিল্লাহ। আবার যাব ঈদের পরে বা মাহে রমজানের ভিতরে। আমরা ছোট একটা কাফেলা হয়েছি, মাওলানা নকশবন্দি ভাই, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি ভাই, আমি এবং আমরা বেশ কয়েকজন মিলে একটা কাফেলা করে যাচ্ছি। আপনারাও কেউ যাইতে চাইলে সফর সঙ্গী হতে পারেন। এটা আমাদের বিজনেস না, এটা আমাদের সফর, এটা নেকি অর্জনের সফর। সেইখানে আমি গিয়ে আপনাদের সবার জন্য দোয়া করে আসছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজারের কাছে তৎকালীন সব বড় বড় ইমামরা গিয়ে দোয়া করছে। আজকে যারা আমাদের মাজার পূজারি করে বলে, তারা
কোন ইসলামের কথা বলছে? ইমাম বুখারী ইসলামের সাথে তাদের ইসলাম মিল নাই। ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা, ওনাদের ইসলামের সাথে এই ওয়াহাবিদের ইসলামের মিল নাই, অনেক বেশ কম। আগের ইমামদের প্রত্যেকটা কাজ আমরা অনুসরণ করি, ইমামদেরকে অনুসরণ করি আমরা। আপনি বলেন নবীর নূরের তৈরি কই কেন? আরে তুমি দেখো আহলে সুন্নাত ওয়াল জামাতের সব ইমামরা নবীর নূরের তৈরি কইছে। তো আমরা আমাদের ইমামদের অনুসরণে কোরআন হাদিসের আলোকে নবীর নূরের তৈরি করি। আপনি বলবেন নবীকে হাজির নাজির মানি কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের সব ইমামরাই বলে গেছে নবীজি হাজির নাজির, নবীজিকে ওইভাবে তারা মানতেন, এই জন্য আমরাও মানি। আপনি বলবেন নবী গায়েব জানে, এটা কেন বলি? আহলে সুন্নাত ওয়াল জামাতের সব ইমাম বলে গেছে নবীজি আল্লাহর প্রদত্ত গায়েব জানে, আল্লাহ নবীরে গায়েব জানাইছে, আমরা সেই কথা মানি। আপনি বলবেন আপনারা মিলাদ করেন কেন? তুমি দেখো আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আইম্মায়ে কেরাম মিলাদ করেছে, মিলাদের পক্ষে ফতোয়া দিয়ে গেছে, এজন্য আমরা মিলাদ করি। তো আপনারটা তো ইমামদের সাথে মিল নাই, আমাদেরটা মিল আছে। চালাও মোদের সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তুমি তো বুঝো না, তুমি বোকা। ওই যে কুড়িগ্রামে নাগেশ্বরীতে যখন কওমি অঙ্গনের আলেম ভাইরা সবাই মিলে ঘেরাও করে আমাকে নিয়ে বসলেন, ওনারা আমাকে যথেষ্ট সম্মান করেছে, আমিও তাদেরকে সম্মানের সাথে কথা বলেছি। তাদের দাবি ছিল 4-5টা প্রশ্ন, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছি। যখন আমি কিতাবের নাম আর ইমামদের নাম বলা শুরু করেছি, তখন মনে হলো তারা এই ধরনের ফতোয়া, এই দলিলগুলি তারা জানেই না, এরকম। আমি বলেছি মিলাদ কিয়ামের পক্ষে 200 হিজরির পর থেকে 1200 হিজরি পর্যন্ত 140 জন মুজতাহিদ হাফিজুল হাদিস তবকার বড় বড় ইমাম এটার পক্ষে ফতোয়া দিয়েছে, এটা মুস্তাহাব, সর্বসম্মতিক্রমে মুস্তাহাব। আপনি এটা কেন মানবেন না? আমরা ইমামদের সেই ফতোয়া মোতাবেক মুস্তাহাব মনে করি। পরে দেখলাম আলহামদুলিল্লাহ ওনাদের যিনি সবচেয়ে বড় মুরব্বী ছিলেন শেখুল হাদিস মুফতি আব্দুল হান্নান কাশেমি সাহেব, তিনি বললেন যে যেহেতু এটা মুস্তাহাব মুস্তাহাসান ইমামরা বলে গেছেন, ওই হিসাবে করতে পারে, কিন্তু ফরজ ওয়াজিব মনে করলে বিদআত হবে। ওনাদের বক্তব্য এটা, আমরা তো ফরজ ওয়াজিব বলি না, সবসময় মিলাদ করার চেষ্টা করি, কিন্তু ফরজ বলি না, মুস্তাহাব বলি। একটা লোক সবসময় টুপি পরে, টুপি পরা কি ফরজ? কিন্তু সবসময় যদি সে মনে করেন কোথাও গেলি মাথা টুপিটা দিয়ে যায়, তাহলে কি এটা কি গুনাহ হবে? বিদআত হবে? অনেক মুস্তাহাব নফল আমল আছে যেটা সব সময় করলে কোনো অসুবিধা নাই, আবার না করলে গুনাহ হয় না। যারা টুপি ছাড়া বসছেন তারা কি গুনাহগার হইতেছে নাকি? গুনাহগার হবে না, কিন্তু টুপিটা পরলে সওয়াব হইত। তো সব সময় একটা মিলাদ পড়লে যদি মনে করেন আমরা ফরজ মনে করি, ধারণা ঠিক না। অনেক নফল আমল মানুষ নিয়মিত করে না ভাই? আচ্ছা, আপনারা যারা পাঞ্জাবি পরে আইছেন, আপনারা কি ফরজ আদায় করতেছেন পাঞ্জাবি দিয়া? কি আদায় করতেছে? সুন্নত। পাঞ্জাবি পরে তার ফরজ না, এটা সুন্নত। ফরজ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচে যেটা ওটা কিন্তু ফরজ না, ওটা সুন্নত। গেঞ্জি পরে আইছেন সুন্নত, রুমাল ব্যবহার করছেন সুন্নত। যারা মনে করেন ফরজ হইলে চলবে আর কিছু লাগবে না, তারা নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা হাফ প্যান্ট পরাই দেন, আর কোনো কাপড় পরায়েন না। শীতের দিনে হ্যাঁ কষ্ট করো, কথা বলছেন না? ফরজও লাগবো, সুন্নতও লাগবো, নফলও লাগবো। যার যতদূর সম্ভব হয় আমল করবে। একটা নফল আমলও যদি কেউ নিয়মিত করে, এটা কোনো গুনাহ না, এটার মধ্যে সওয়াব আছে। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন।